ইরান ভার্সেস ইসরায়েল, এই দুই দেশের লড়াই যেন এক বিরাট আকারের যুদ্ধক্ষেত্র হতে চলেছে। 2024 সালের 1 অক্টোবরে ইরান ঝাঁকে ঝাঁকে 200টারও বেশি ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইসরায়েলের আকাশপথে, যা একেবারে আগুন ধরিয়ে দিয়েছিল ইসরায়েলের আকাশে। এর ফলে ইসরায়েলের দুটো বিমান ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। On military targets in Iran. যদিও ইসরায়েল এই বিষয়টি সরাসরি স্বীকার করেনি, কিন্তু ম্যাপের মাধ্যমে এই ধ্বংসস্তূপের বিষয়টি খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, এত বড় আক্রমণের পরেও ইসরায়েল ইরানের উপর পাল্টা অ্যাকশন নিতে পারছে না কেন? যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের সমর্থন থাকার সত্ত্বেও কেন ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিশালী দেশ ইরান দেশটির দিকে পা বাড়াতে ভয় করছে? তবে কি ইরান তার মিসাইল নিয়ে এমন কোনো শক্তি অর্জন করেছে যা মুহূর্তে ইসরায়েলের মতো দেশকে কয়েকশো বার ধ্বংস করে ফেলতে পারে? নাকি ইরানের পেছনে রাশিয়া আর চীনের সমর্থন কাজ করছে? নাকি অন্য কোনো ভয় কাজ করছে ইসরায়েলের মনে, তা তাদের এই সিদ্ধান্ত নিতে বাধা প্রদান করছে? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব সেই সব রহস্য যা ইসরায়েলকে ইরানের উপর আক্রমণ করতে হাজারবার নয়, লক্ষবার চিন্তা করতে বাধ্য করছে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। নাম্বার 1, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে যাচ্ছে। আর এই সিস্টেমের ক্ষমতা মারাত্মক, কারণ এটি বিমান অথবা ব্যালিস্টিক মিসাইলকেও একেবারে বা নিমেষেই ধ্বংস করতে পারে। যদিও এই মিসাইল এখন পর্যন্ত ইরানের হাতে এসে পৌঁছায়নি, তবে রাশিয়ার সাথে ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে খুব দ্রুতই S-400 মিসাইল ইরানের হাতে এসে পৌঁছে যাবে। এছাড়া অনেকের মতে এই মিসাইল ইরান হাতে পেয়ে গেছে, আর S-400 মিসাইল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক অন্য স্তরে নিয়ে যাবে, যা ইসরায়েলের জন্য এক গুরুতর হুমকি হিসেবে দেখা দেবে। এছাড়া ইরান তার উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বাবার 313 তৈরি করে ফেলেছে, যা ইতিমধ্যে ইরানের সামরিক বাহিনীর একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই সিস্টেমটিও ইরানের আকাশপথে প্রবেশের চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ করতে সক্ষম। এখন যদি ইসরায়েল ইরানে হামলা চালায়, তাহলে এই আক্রমণ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যাবে। এমন অবস্থায় ইসরায়েলের বড় দুশ্চিন্তার কারণ হলো ইরানের পাল্টা আক্রমণ। ইরান তার মিসাইল ক্ষমতা দিয়ে ইসরায়েলকে যে ক্ষতি করেছে তা ইসরায়েলের মন থেকে এখনো মুছে যায়নি। এই আতঙ্কই ইসরায়েলকে ইরানে আক্রমণ করতে লক্ষ্যবার চিন্তা করতে বাধ্য করছে। নাম্বার 2, যুদ্ধ বিমানের সীমাবদ্ধতা। যদিও ইসরায়েল আকাশপথে অন্যতম শক্তিশালী রাষ্ট্র, তবে ইরানের মতো দূরবর্তী লক্ষ্যে হামলা চালানো তাদের বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ইরানে পাড়ি দিতে হলে অনেকটা পথ তাদের অতিক্রম করতে হবে, আর এটাই তাদের অন্যতম বড় দুর্বলতা, কারণ এই দীর্ঘতম পথ পাড়ি দিতে তাদের জ্বালানির খুবই সংকট দেখা দেবে, যে কারণে বিমানগুলোকে একাধিকবার আকাশে রিফুল করতে হবে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ ব্যাপার। এর ফলে তাদের অভিযান আরো ধীরগতি হয়ে যাবে, আর তাদের কার্যকারিতা অনেকটা কমে যাবে। এছাড়া ফাইটার জেটগুলোতে অতিরিক্ত জ্বালানি সংযোজন করা হলে তাদের গতি ও যুদ্ধ দক্ষতা আগের থেকে অনেক কমে যাবে, যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে ধ্বংস হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখনো ইসরায়েলকে ইরানে আক্রমণ করার অনুমতি দেয়নি, আর এই কারণে ইসরায়েলকে সব দিক হিসাব করে চলতে হচ্ছে। কিন্তু ইসরায়েল কিছুদিন আগে এই নির্দেশ না শুনে ইরানে মধ্যরাত্রে মিসাইল এবং ফাইটার জেট হামলা চালায়, কিন্তু এই হামলা ইরানের সীমান্ত থেকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। যদিও ইসরায়েল এই মিশনটিকে সফল বলেছে, কিন্তু এই মিশনটি সম্পূর্ণ ব্যর্থ তা জাতিসংঘ থেকে পাওয়া গেছে। জানা যায় ইরানে ঢুকতেই পারেনি ইসরায়েলি যুদ্ধ বিমান। তাহলে কিভাবে হামলা চালালো ইরানের নেতানিয়াহুর বাহিনী? নাম্বার 3, ড্রোন প্রযুক্তি। ইরান বর্তমানে এমন এক ড্রোন বাহিনী তৈরি করেছে যা ইসরায়েলের জন্য এক বিশাল হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বল্প খরচের এই ড্রোনগুলো পাখির ঝাঁকের মতো আক্রমণ করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ড্রোন একযোগে এত পরিমাণ ড্রোনকে আটকাতে হিমশিম খাবে বলে ধারণা করা হচ্ছে। এই ড্রোনগুলো সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের সামরিক ঘাঁটি আর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত আনতে পারে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক বেশি দুর্বল করে দেবে। এই অবস্থা ইসরায়েলের জন্য গভীর একটি চিন্তার বিষয়। ইরানের সাথে ইসরায়েল যুদ্ধে জড়ালে এই ড্রোন আক্রমণগুলো ইসরায়েলের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলবে। ইসরায়েল ইতিমধ্যেই এই হুমকির মোকাবেলায় আমেরিকা থেকে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে। তবে প্রশ্ন থেকে যায়, ইরানের এই ড্রোন সুনামি থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কি আদৌ ঠেকানো সম্ভব? নাম্বার 5, মিসাইল শক্তি। ইরান তার মিসাইলের সক্ষমতাকে এক অন্য স্তরে নিয়ে গেছে, যা ইসরায়েলের জন্য এক গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। ইরানের মিসাইল সিস্টেমের উচ্চ ক্ষমতা এবং তাদের মিসাইলের পাল্টা ধাওয়া ইসরায়েলের কৌশলগত
স্থাপনাগুলোর জন্য মারাত্মক বিপদ তৈরি করেছে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে, কারণ এগুলোই ইরানের ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলতে পারে। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তারা যদি সব মিসাইল ব্যবহার করে তাও আবার একসাথে, সেই আক্রমণ ইসরায়েলের মতো দেশকে কয়েক শতবার ধ্বংস করার ক্ষমতা রাখে, কারণ ইসরায়েল একসাথে এত পরিমাণ মিসাইলের আক্রমণ কখনোই মোকাবেলা করতে পারবে না। হ্যাঁ, এটাই তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা। ইসরায়েল জানে ইরান যদি তাদের ওপর আক্রমণ চালায় তাহলে সেই পরিস্থিতি ইসরায়েল নিজেদের বিপদে ডেকে আনবে। এই কারণেই ইসরায়েল ইরানে আক্রমণ করতে দ্বিধাগ্রস্ত। তারা খুব ভালো করে জানে যুদ্ধ বাদলে তাদের নিজেদের অস্তিত্বই সম্পূর্ণরূপে মুছে যেতে পারে। নাম্বার 6, ভূ রাজনীতি। ইরান আর ইসরায়েলের চলমান সংঘর্ষের মঞ্চে ইরান এক কৌশলগতভাবে শক্তিশালী মঞ্চে অবস্থান আছে, কারণ ইরানের পেছনে আছে রাশিয়া আর চীনের শক্তিশালী সমর্থন। রাশিয়া সরাসরি ইরানের সামরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করছে, বিশেষ করে ড্রোন আর মিসাইল প্রযুক্তি দিয়ে। ওদিকে চীন ইরানের অর্থনৈতিক অবকাঠামো কাটিয়ে উঠতে সহযোগিতা করছে এবং আন্তর্জাতিক মঞ্চে ইরানকে এক শক্তিশালী মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একটি ত্রিপক্ষিক শক্তিশালী জোট ইরান, রাশিয়া এবং চীন মিলে তৈরি করেছে। আর এই কারণে ইসরায়েলকে ইরানের ভূখণ্ডে আক্রমণ করতে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে, কারণ যেকোনো একটি ভুল ইসরায়েলের ধ্বংস ডেকে আনতে পারে। নাম্বার 7, প্রতিরোধমূলক গ্রুপগুলোর আক্রমণ। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েলের সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে, যা যুদ্ধের পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এই গ্রুপগুলো যেকোনো মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে রকেট আর ক্ষেপণাস্ত্র চালাতে সক্ষম। যদি ইরান আর ইসরায়েলের মধ্যে বড় আকারের যুদ্ধ বেঁধে যায় তাহলে এই গ্রুপগুলোর আক্রমণ বহুগুণে বেড়ে যাবে, যা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে চরমভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। ইসরায়েল তখন একাধিক ফ্রন্টে লড়তে বাধ্য হবে। গাজা থেকে হামাসের আক্রমণ, লেবানন থেকে হিজবুল্লাহর আক্রমণ আর আকাশপথে ইরানের হুমকি। এই অবস্থা ইসরায়েলের জন্য খুব খারাপ সংবাদ। অনেকে ভাবছে যুক্তরাষ্ট্র তখন সাহায্য করবে, আসলে ইউক্রেন আর ইসরায়েলকে অস্ত্র দিতে দিতে পশ্চিমাদের নিজেদেরই অস্ত্র সংকট হয়ে গেছে। এছাড়া ইরান সামরিকভাবে ইসরায়েলকে হুমকি দিয়েছে, ইসরায়েল যদি কোন রকম সামরিক হামলা করে তাহলে তারা ইসরায়েলের বিদ্যুৎ গ্রিড এবং জ্বালানি অবকাঠামোতে আক্রমণ চালাবে। এর জন্য ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যেতে পারে। আর এই কারণে বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েল সরাসরি ইরানে আক্রমণ করে নিজের পায়ে কুড়াল মারবে না, অর্থাৎ খাল কেটে কুমির ডেকে আনবে না। তোমার কি মনে হয় ইসরায়েল এসব জানার পরেও ইরান দেশটিতে সরাসরি আক্রমণ করবে? কমেন্টে তোমার মূল্যবান মতামত তুলে ধরবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। আসসালামু আলাইকুম।